হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা আজকে দেখব 14 মে 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। আজকে ফার্স্ট কোয়েশ্চেন, 2025 সালের ন্যাশনাল পঞ্চায়েত অ্যাওয়ার্ডস এনপি 2025-এ কোন রাজ্য সর্বাধিক 6টা পুরস্কার জিতে শীর্ষস্থান অধিকার করেছে? তো দেখো, কর্ণাটক 6টা পুরস্কার জিতে শীর্ষস্থান অধিকার করেছে 2025 সালের ন্যাশনাল পঞ্চায়েত অ্যাওয়ার্ডে, যেটা রিসেন্টলি অ্যানাউন্স হয়েছে। তো এটা মানে গ্রামীণ শাসন, টেকসই উন্নয়ন, পরিকাঠামোর শ্রেষ্ঠত্বের জন্য দেশের মোট 42টা পঞ্চায়েতকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে। 6টা পুরস্কার পেয়ে প্রথম স্থানে রয়েছে কর্ণাটক, তারপরে উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশ জয়েন্টলি মানে যৌথভাবে 5টা করে পুরস্কার পেয়ে সেকেন্ড পজিশনে। এই পুরস্কারটায় দেখো কোন কোন বিভাগে পুরস্কার দেওয়া হয়। DDUPSVP মানে দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার। 17টা রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলের 34টা গ্রাম পঞ্চায়েত এই দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। আর নানাজি NDSPSVP মানে নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার, এটা 8টা পঞ্চায়েত জিতেছে। 3টে জেলা পঞ্চায়েত, 2টো ব্লক পঞ্চায়েত আর 3টে গ্রাম পঞ্চায়েত। এই পুরস্কারগুলো পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট ইন্ডেক্স 2.0 স্কোরের উপর ভিত্তি করে প্রদান করা হয়েছে। 9টা বিশেষ থিম এর মানে এই DDUPSVP পুরস্কারের জন্য নির্ধারিত 9টা থিম রয়েছে, LSDG থিম। সেগুলো হচ্ছে পভার্টি ফ্রি অ্যান্ড এনহ্যান্সড লিভলিহুডস মানে দারিদ্র্যমুক্ত এবং উন্নত জীবিকা, সুস্থ পঞ্চায়েত হেলদি পঞ্চায়েত, শিশু বান্ধব পঞ্চায়েত, জল পর্যাপ্ত পঞ্চায়েত, পরিচ্ছন্ন ও সবুজ পঞ্চায়েত, স্বনির্ভর পরিকাঠামো, সামাজিক ন্যায় বিচার ও সুরক্ষা, সুশাসনযুক্ত পঞ্চায়েত, মহিলা বান্ধব পঞ্চায়েত। এবার দেখো, এটা ভারত সরকারের পঞ্চায়েতি রাজ মন্ত্রক কর্তৃক প্রদত্ত একটা জাতীয় স্তরের পুরস্কার, যেটা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ব্যতিক্রমী কাজের স্বীকৃতি স্বরূপ সেরা গ্রাম পঞ্চায়েতগুলোকে প্রদান করা হয়। নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্সেস, it refers to the Narcotic Drugs and Psychotropic Substances Act 1985 NDPS মানে, যেটা একটা ভারতীয় সংসদীয় আইন এবং এই আইন নির্দিষ্ট কিছু মাদক দ্রব্য আর সাইকোট্রপিক পদার্থের চাষ, উৎপাদন, দখল, বিক্রয়, ক্রয়, পরিবহন, সংরক্ষণ এবং সেবন নিষিদ্ধ করে। এরপর 2025 সালের নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কারে ভারতের সেরা গ্রাম পঞ্চায়েত হিসেবে কোন পঞ্চায়েত 1.5 কোটি টাকার পুরস্কার জিতেছে? তো এটাও মনে রাখবে, নিউ নাপাম গাঁও পঞ্চায়েত আসামের একটা পঞ্চায়েত, এটা 1.5 কোটি টাকা পুরস্কার জিতেছে বেস্ট গ্রাম পঞ্চায়েত হিসেবে। প্রথম স্থানেই রয়েছে এটা। দ্বিতীয় স্থানে তেলকুপ, এটা বিহারের একটা পঞ্চায়েত, 1.25 কোটি টাকা। তৃতীয় হচ্ছে বিরাহারু উত্তরপ্রদেশের, এটা 1 কোটি টাকা পুরস্কার জিতেছে। আচ্ছা, পরের প্রশ্নে যাওয়ার আগে বলে দিই, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশনে তোমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের PDF অ্যাভেলেবেল A4 সাইজে, তোমরা ওখান থেকে কালেক্ট করে প্রিন্ট করে এগুলো পড়াশোনা করতে পারো। এছাড়া PDF এর সাথে টেস্ট সিরিজ টপিক ওয়াইজ এগুলো একসাথে তোমরা কোর্স সেকশনে পাবে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপেই, যেখানে তোমাদের অন্যান্য কোর্সও রয়েছে উইথ টেস্ট সিরিজ, জেনারেল স্টাডিজ ব্যাচ, জেনারেল কম্বাইন্ড ব্যাচ, এটা তোমাদের সমস্ত পরীক্ষার জন্য। কেপি কনস্টেবল মেন এক্সাম, WPPKP ফাউন্ডেশন, আপার প্রাইমারি, রেলওয়ের জন্য বুলেট ব্যাচ রয়েছে। এছাড়া মিসলেনিয়াসের জন্য ডেডিকেটেড 5 মে থেকে তোমাদের ব্যাচ স্টার্ট হয়েছে, যেটাতে তোমাদের 15ই মে পর্যন্ত বিশেষ অফার রয়েছে, অর্থাৎ আগামীকাল পর্যন্ত। তোমরা চাইলে এগুলোতেও যুক্ত হতে পারো, আর ওপরে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে তোমাদের প্রয়োজনে কনসাল্ট করতে পারো আমাদের সাথে। এরপর 2026 সালের মে মাসে কোন রাজ্য সরকারের ক্রীড়া আর যুব পরিষেবা বিভাগ এবং AIFF এর মধ্যে ফুটবল উন্নয়নের লক্ষ্যে 5 বছরের জন্য একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং পুনরায় স্বাক্ষরিত হয়েছে? উড়িষ্যার সাথে হয়েছে এটা। মানে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ পদ্ধতি, স্পোর্টস সায়েন্স এবং পেশাদার ফুটবল প্যাথওয়ে ব্যবহার করে ভারতের যুব ফুটবলারদের শক্তিশালী করে তোলার লক্ষ্যে এটা করা হয়েছে। AIFF অ্যাকচুয়ালি প্রতিষ্ঠিত হয়েছিল 1937-এ। এর সদর দপ্তর দিল্লির দ্বারকার ফুটবল হাউস, দক্ষিণ পশ্চিম দিল্লিতে রয়েছে। ফিফা অধিভুক্ত হয় 1948-এ আর AFC অ্যাফিলিয়েশন পায় 1954-এ, সাফ অ্যাফিলিয়েশন 1997-এ। সভাপতি রয়েছেন কল্যাণ চৌবে আর সহসভাপতি NA হারিস।
সাধারণ সম্পাদক অনিল কুমার প্রভাকরণ। এরপর 2026 সালের মে মাসে দিল্লি মেট্রো কোন ব্যাংকের সাথে যৌথভাবে কো ব্র্যান্ডেড রূপে অন দ্য গো ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড চালু করেছে? এয়ারটেল পেমেন্ট ব্যাংকের সাথে এটা করেছে। ভারত সরকারের ওয়ান নেশন ওয়ান কার্ড ভিশনকে এগিয়ে নিয়ে যাওয়া এবং যাত্রীদের ক্যাশলেস আর সহজ যাতায়াতের সুবিধা দেওয়ার লক্ষ্যে এটা একটা ওপেন লুপ কার্ড, যার অর্থ হচ্ছে এই একটি মাত্র কার্ড ব্যবহার করে সারা ভারতের মেট্রো সিস্টেম, বাস এবং অন্যান্য ট্রানজিট নেটওয়ার্ক যাতায়াত করা যাবে। কার্ডগুলোতে নিরাপদ অনলাইন এবং অফলাইন লেনদেনের জন্য ইএমভি চিপ সুরক্ষা ব্যবস্থা রয়েছে। এই কো ব্র্যান্ডেড কার্ডগুলো ডেবিট কার্ড এবং প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট এই দু ধরনেরই পাওয়া যাবে। এরপর এয়ারটেল পেমেন্ট ব্যাংক দেখো প্রতিষ্ঠিত হয় 2016 সালে, সদর দপ্তর দিল্লিতে রয়েছে। মানে সিইও এবং এমডি রয়েছেন অনুব্রত বিশ্বাস। তারপর ভারতের প্রথম বাণিজ্যিক মিনি বা মাইক্রো এলইডি ডিসপ্লে ফ্যাক্টরি কোথায় স্থাপিত হচ্ছে? এটা হচ্ছে তোমার ধোলেরাতে। ধোলেরা স্পেশাল ইনভেস্টমেন্ট রিজিয়ন গুজরাটে হচ্ছে প্রথম ভারতের প্রথম মিনি বা মাইক্রো এলইডি ডিসপ্লে ফ্যাক্টরি। এটা ভারতের প্রথম বড় মাপের বাণিজ্যিক মিনি এবং মাইক্রো এলইডি ডিসপ্লে তৈরির কারখানা। এখানে অত্যন্ত উন্নত মানের মিনি এলইডি এবং মাইক্রো এলইডি প্যানেল তৈরি করা হবে, যারা স্মার্টফোন, টেলিভিশন এবং ল্যাপটপে ব্যবহৃত হয়। এই প্রকল্পটা মূলত ভারত সরকারের সেমিকন ইন্ডিয়া প্রোগ্রামের একটা বড় অংশ। এরপর 2026 সালের রিপোর্ট অনুযায়ী কোন মহাদেশে বনভূমি পুনরুদ্ধারের হার সর্বাধিক? এশিয়াতে বনভূমি পুনরুদ্ধারের হার সর্বাধিক। 2015 সালে বিশ্বের মোট বনভূমি ছিল 4.18 বিলিয়ন হেক্টর, যেটা 2025 সালে কমে দাঁড়িয়েছে 4.14 বিলিয়ন হেক্টর। প্রতি বছর গড়ে 4.12 মিলিয়ন হেক্টর বনভূমি হারিয়ে যাচ্ছে। 2015 থেকে 2025 সালের মধ্যে বিশ্বে প্রায় 16 মিলিয়ন হেক্টর প্রাথমিক বনভূমি হারিয়েছে, যার মধ্যে দক্ষিণ আমেরিকায় হ্রাসের হার সব থেকে বেশি। বিশ্বজুড়ে বনভূমিকে কৃষি জমিতে রূপান্তর করা বন উজাড়ের সবচেয়ে বড় কারণ। এছাড়াও সাব সাহারা আফ্রিকা এবং এশিয়ার কিছু অংশে জ্বালানি কাঠ আর কাঠকয়লার ক্রমবর্ধমান চাহিদাকে বন ধ্বংসের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। খরা, তাপপ্রবাহ, দাবানল এবং পোকামাকড়ের আক্রমণ বিশ্বজুড়ে বনভূমির অবক্ষয়কে ত্বরান্বিত করেছে। এশিয়া মহাদেশ তার প্রতিশ্রুতি এলাকার 42.2%, মানে 31 মিলিয়ন হেক্টরেরও বেশি পুনরুদ্ধার করে বিশ্বজুড়ে শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে। সৌদি আরবের রাজধানী হচ্ছে রিয়াদ, মুদ্রা সৌদি রিয়াল। বর্তমান রাজা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। মোহাম্মদ বিন সালমান রয়েছেন প্রধানমন্ত্রী এবং ক্রাউন প্রিন্স। মক্কা, মদিনা, জেদ্দা, দাম্মাম এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ শহর সৌদি আরবের। সৌদি আরবের অর্থনীতিকে খনিজ তেলের উপর নির্ভরতা কমিয়ে বৈচিত্র্যময় করার একটা মহাপরিকল্পনা ভিশন 2030। 2026 সালের মে মাসে ডিআরডিও এর কোন ল্যাবরেটরি স্ক্র্যামজেট কানেক্ট পাইপ টেস্ট সুবিধায় 1200 সেকেন্ডের বেশি সময় ধরে স্ক্র্যামজেট কম্বাস্টারের সফল পরীক্ষা সম্পন্ন করেছে? এটা করেছে ডিআরডিএল হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরি এই পরীক্ষাটা পরিচালনা করে। 1200 সেকেন্ডের বেশি দীর্ঘস্থায়ী এই রান টাইম পরীক্ষাটা সফলভাবে সম্পন্ন করেছে। এই পরীক্ষার মূল লক্ষ্য ছিল কম্বাস্টারের নকশা যাচাই করা এবং ভারতের হাইপারসনিক ক্রুজ মিসাইল উন্নয়ন কর্মসূচিকে আরো শক্তিশালী করা। হায়দ্রাবাদের স্ক্র্যামজেট কানেক্ট পাইপ টেস্ট ফেসিলিটিতে এই গ্রাউন্ড টেস্ট সম্পন্ন হয়। তারপরে সম্প্রতি ভারত একটি একক মিসাইল সিস্টেমের মাধ্যমে ভারত মহাসাগর অঞ্চলের একাধিক লক্ষ্যবস্তুকে আঘাত হানার সক্ষমতা সম্পন্ন কোন প্রযুক্তির সফল পরীক্ষা করেছে? এমআইআরভি প্রযুক্তি। অগ্নি এমআইআরভি মিসাইল পরীক্ষা। মিসাইলটা মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেড রি এন্ট্রি ভেহিকল প্রযুক্তিতে সজ্জিত, যেটা একটা মিসাইলের সাহায্যে আলাদা আলাদা অবস্থানে থাকা একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ওড়িশার ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে এই সফল পরীক্ষাটা চালানো হয়। উন্নত অগ্নি 5 প্রোগ্রামের অধীনে পরিচালিত এই মিসাইলটার বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের গতি ছিল প্রায় 24 ম্যাক। এতে অত্যন্ত উন্নত নেভিগেশন, প্রিসিশন গাইডেন্স এবং পুনঃপ্রবেশ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যেটা বায়ুমণ্ডলের প্রচন্ড উত্তাপ সহ্য করতে সক্ষম। এরপর 2026 সালের 5ই মে থেকে 11ই মে পর্যন্ত সাংহাইতে অনুষ্ঠিত আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ 2 এ ভারতের মহিলা রিকার্ভ দল কোন পদক জিতেছে? তা জিতেছে হচ্ছে তোমার গোল্ড মেডেল, স্বর্ণপদক। স্বর্ণপদক মহিলা রিকার্ভ দল জিতেছে দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত এবং কুমকুম মোহাদ। ফাইনালে তারা চীনকে 5-4 ব্যবধানে পরাজিত করেন। এটা 2021 সালের পর ভারতের প্রথম মহিলা রিকার্ভ দল স্বর্ণপদক। সাহিল যাদব ডেনমার্কের মার্টিন ডামসবুকে 147 থেকে 144 ব্যবধানে হারিয়ে তার কেরিয়ারে প্রথম ওয়ার্ল্ড কাপ পদক নিশ্চিত করেন।
6টা পদক তুরস্ক জিতেছে, তার মধ্যে 2টো সোনা এবং টপ পজিশনে রয়েছে। চীন 5টা পদক, তার মধ্যে 2টো সোনা, সেকেন্ড পজিশন। আর দক্ষিণ কোরিয়া 5টা পদক, 2টো সোনা, থার্ড পজিশন। 20তম সংস্করণের এই আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ 2 চীনের সাংহাইতে আয়োজিত হয়েছে। 2026 হুন্ডাই আর্চারি ওয়ার্ল্ড কাপ একটা বার্ষিক আন্তর্জাতিক সার্কিট, যেটা ওয়ার্ল্ড আর্চারি দ্বারা 5টা পর্যায় বা স্টেজে আয়োজিত হয়। 2026-এর 7 এপ্রিল থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত এটা চলবে। এরপর ভারতের 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম এবং পবিত্রতম হিসাবে পরিচিত কোন মন্দিরটা সম্প্রতি তার প্রাণ প্রতিষ্ঠার হীরক জয়ন্তী বর্ষ অতিক্রম করেছে? সোমনাথ মন্দির। গুজরাটের সৌরাষ্ট্র উপদ্বীপের প্রভাস পাটানে অবস্থিত। এটা হিরণ, কপিলা এবং সরস্বতী নদীর সংযোগস্থল তথা ত্রিবেণী সঙ্গমে অবস্থিত। বর্তমান মন্দিরটা মারু গুর্জরা স্থাপত্য রীতিতে নির্মিত। মন্দিরের প্রধান শিখরটার উচ্চতা 155 ফুট। এই শিখরের একেবারে শীর্ষে একটা বিশাল পাথরের কলস বসানো হয়েছে, যার ওজন প্রায় 10 টন। ভারতের স্বাধীনতার পর লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেল মন্দিরটা পুনর্নির্মাণের সংকল্প গ্রহণ করেন এবং 1951 সালের 11ই মে ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ আধুনিক এই মন্দিরটার প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন করেন। এই মন্দিরটা বহুবার আক্রান্ত আর ধ্বংস হয়েছে, যার মধ্যে 1024 সালে সুলতান মাহমুদ গজনবির আক্রমণ ছিল। মানে বিধ্বংসী আক্রমণ আমরা জানি কত সালে হয়েছিল, 1024 সালে। এরপরে ভারতের কোন শহরে প্রথম অ্যালগি ট্রি স্থাপন করা হয়েছে, যেটা 25টা বড় গাছের সমান কার্বন ডাই অক্সাইড শোষণ করতে সক্ষম? এটা করা হয়েছে ভোপালে। দেখো, মধ্যপ্রদেশের ভোপাল শহরে স্বামী বিবেকানন্দ পার্কে এটা স্থাপন করা হয়েছে। একটা ইউনিট বছরে প্রায় 1.5 টন কার্বন ডাই অক্সাইড শোষণ করতে পারে। এটা ফটো বায়োরিয়েক্টর সিস্টেম ব্যবহার করে কাজ করে। 15 মিটার ব্যাসার্ধের মধ্যে PM 2.0 স্তর প্রায় 45-55% পর্যন্ত কমিয়ে দিতে সক্ষম। এই কাঠামোর উপরে সোলার প্যানেল বসানো হয়েছে, যাতে একটি নবায়নযোগ্য শক্তিতে চলতে পারে। এগুলো উদ্ভিদ নয়, প্রোটিস্ট, গ্রোথের সালোক সংশ্লেষকারী জীব। পৃথিবীর বায়ুমণ্ডলের 50%-এর বেশি অক্সিজেনই শৈবালটা তৈরি করে। এদের প্রকৃত মূল, কাণ্ড বা পাতা থাকে না এবং এরা এককোষী বা বহুকোষী হতে পারে। শৈবাল থেকে উৎপাদিত জৈব জ্বালানি ঐতিহ্যবাহী ফসলের তুলনায় প্রায় 50 গুণ বেশি উৎপাদনশীল। এরপর 2026 সালের মে মাসের তথ্য অনুযায়ী অ্যাপল কোম্পানি ভারতের পুনর্নবীকরণযোগ্য শক্তির প্রসারে প্রায় কত কোটি টাকা বিনিয়োগ করার কথা ঘোষণা করেছে? 100 কোটি টাকা বিনিয়োগ করার কথা ঘোষণা করেছে। 100 কোটি টাকা। এই বিনিয়োগটা 2030 সালের মধ্যে অ্যাপলের সমগ্র বৈশ্বিক কার্যক্রমে কার্বন নিউট্রাল হওয়ার লক্ষ্যকে সমর্থন করে। এই প্রকল্পের মাধ্যমে 150 মেগাওয়াটের বেশি নতুন সৌর আর বায়ুশক্তি উৎপাদন ক্ষমতা তৈরি করা হবে। 150 মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে ভারত বার্ষিক প্রায় 1.5 লক্ষ পরিবারকে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। দেখো, এরপর আগের দিনে হোমওয়ার্কগুলো একবার দেখে নেব। পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে অস্ট্রেলিয়া, আর বিশ্বের গভীরতম মহাসাগর প্রশান্ত মহাসাগর। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কোন বাণিজ্য পথ ভারত মহাসাগরের মধ্য দিয়ে যায় আর দিনে 2 বার সমুদ্রের জলের ছন্দবদ্ধ উত্থান এবং পতনকে কি বলা হয়? এগুলো শেষকালে কমেন্টে জানো। চট করে আগের দিনের গুলো কুইক রিভিশন করে নেবো একবার। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 13 মে 2026 এর রিভিশন কি ছিল? 2026 সালের মে মাসে কাকে পশ্চিমবঙ্গের নতুন মুখ্য সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে? মনোজ কুমার আগরওয়াল। এন রঙ্গস্বামী কতবারের জন্য পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন? এটা হয়ে যাবে আমাদের 5ম বার। সম্প্রতি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? ডক্টর অশোক কুমার পান্ডা। সম্প্রতি কোন দেশ ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সের 26তম সদস্য হিসেবে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছে? সৌদি আরব। 2026 সালে মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস উইক কবে পালিত হচ্ছে? 11 থেকে 17 মে। 2026 সালের মে মাসে ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতার লেখা কোন 2টি বই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রকাশ করেছেন? দ্য বেঞ্চ, দ্য বার অ্যান্ড দ্য বিজার অ্যান্ড দ্য লফুল অ্যান্ড দ্য অফুল। উর্ভিল প্যাটেল IPL 2026-এ কত বলে হাফ সেঞ্চুরি করে রেকর্ড করেছেন? 13 বলে। 2026 সালে ভারতের বিভিন্ন স্বাস্থ্য কর্মসূচিকে একটি একক ডিজিটাল প্ল্যাটফর্মে একীভূত করার উদ্দেশ্যে স্বাস্থ্য ভারত পোর্টাল কে চালু করেছেন? JP নাড্ডা।
2026 সালে এইমস কর্তৃক লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন কোন প্রখ্যাত নিউরোসার্জন? ডক্টর VS মেহতা। 2026 সালে দুবাইয়ে বেস্ট প্রাইভেট সেক্টর এন্টিটি ক্যাটাগরিতে আর্থা দুবাই অ্যাওয়ার্ড কে জিতেছেন? দীপক বাটিয়া। পাকিস্তান সম্প্রতি কোন দিনটিকে মার্কা ই হক দিবস হিসাবে ঘোষণা করেছে? 10th মে। প্রতি বছর ভারতে কোন দিনটি জাতীয় প্রযুক্তি দিবস হিসাবে পালিত হয়? 11th মে। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।